নমস্কার বন্ধুরা, ওয়ার লাইফ জার্নি আর যেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি, তার কারণ সকাল থেকে অনেকটাই ঝামেলা ছিল, একটু কাজের চাপও ছিল, তাই ওই কাজগুলো গুছিয়ে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি। কাজের ঝামেলা বলতে আমরা একটু ব্যাংকে গেছিলাম, তার কারণ হচ্ছে ওই যে সিংহাসন অর্ডার দিতে গেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো শুধু অর্ডার দিলে তো হবে না, ওটার জন্য টাকা লাগবে আনতে, তো তাই জন্য টাকা তুলতে গেছিলাম। আমি গেছিলাম, কাকিমা গেছিলো, আমরা দুজন মিলে টাকা তুলতে গেছিলাম। তো ওই টাকাটা তুলতে গিয়ে একটু সময় লাগলো, তারপর তো ঘরের কাজ থাকেই, তো তাড়াহুড়ো করে এই সমস্ত কাজগুলো করে নিয়ে এখন দুপুর থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো এখন থেকে দেখতে থাকুন কি কি আমি করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রাস্তা দিয়ে ফুচকাওয়ালা আসছে, ফুচকা দেখলেই একটু মনটা ভালো হয়ে যায়, বলুন। দাঁড়ান দেখাচ্ছি ফুচকাওয়ালাকে। ওই যে চলে যাচ্ছে, এদিক থেকে আসছিল, ওদিক দিয়ে বেরাচ্ছে, তো দেখ চলে যাচ্ছে ফুচকাওয়ালা, ফুচকা নিয়ে কোথাও বাজার টাজার হবে হয়তো, ওই জন্য চলে যাচ্ছে। এই যে ফুলগুলা খুব আমাদের ঠাকুরের কাছে দেওয়া হয়, একটা ফুটেও আছে ওই দূরে হলুদ রঙের। তো চলুন কি করি এখন, দেখতে থাকুন। তো ছাদ থেকে এসে তারপরে আমি এই ফুলের গাছগুলা লাগাবো বলে, গাঁদা ফুলের গাছগুলা লাগাবো বলে চলে যাচ্ছি নিয়ে। আমি আর কাকিমা পরে আসবে। তো গাছগুলা লাগাবো, এগুলা একজনের বাড়ি থেকে আনা হয়েছিল, তো লাগাতে হবে। কিছুদিন পরে তো ফুলের খুব প্রয়োজন। আর এই জবা ফুল, এই যে হলুদ ফুলটা দেখালাম, এই ফুলগুলো তো আর ফুটবে না, তাই ওই গাঁদা গাছগুলা লাগাতে হচ্ছে। তখন দিলে ফুলটা পাওয়া যাবে, না হলে আমাদের প্রচুর ফুল লাগে। অত ফুল আর কিনে কি বলবো, করা যাবে না। আর ফুলের যা দাম বাড়ছে বাবা, কি বলবো। আর ওই কেনা ফুল দিয়ে পুজো দিতেও আমাদের ছোটবেলা থেকে অভ্যেস নেই, তো আমাদের ঠিক ভালোই লাগে না। তাও তো তাড়াতাড়ি গিয়ে যেখানটায় ফুল লাগানো হবে ওই জায়গাটাতে পরিষ্কার করে নিচ্ছে আগে। জ্বালনগুলা মেলা ছিল, ওই জ্বালনগুলা শুকায়নি, তাই জন্য আর কি করব, তো এক সাইড করে দিলাম, পরে আবার রোদ হলে এদিকটায় মেলে শুকিয়ে তুলে নেওয়া হবে। কাকিমা জল নিয়ে চলে এলো, এবার বাকি যে কটা জ্বালন ছিল সেগুলোকেও তুলে এই এক জায়গায় করে দিচ্ছি। ওখানটায় একটা টিন পাতা আছে, ওই টিনের উপর সেই জন্য রাখছি। তো পরিষ্কার করে নিলাম। এবার হচ্ছে মাটিগুলাকে কি বলবো, গাছ লাগাতে হলে মাটি খুঁড়তে হয়, আমি মাটি খুঁড়ছি আর কাকিমা লাগাচ্ছে। তো দেখতে থাকুন, এই কাজগুলা খুব তাড়াতাড়ি করে আমরা করে নিচ্ছি। আমি মাটি খুঁড়ে দিলাম, কাকিমা লাগালো। তো এইভাবেই গাছগুলা লাগানো হয়ে গেল, কিন্তু পুরোটা লাগানোর ইচ্ছে ছিল, পুরোটা হলো না, এত কম চারা ছিল তাই পুরোটা হলো না। দেখি আরেকদিন যদি আর কিছু গাছ এনে যদি লাগানো যায়। খুব রোদ হয়েছিল সেদিনকে, প্রচুর রোদ হয়েছিল, কিন্তু তাও বিকেলবেলা যে লাগাবো, বিকেলবেলা আর মাটি হতে ভালো লাগে না, তাই ওই খাওয়া দাওয়ার পর সব কাজ শেষে স্নান করার আগে এই কাজগুলা করে নিই, দিলে ধুলো মাটি যা হলেও স্নানের পর ফ্রেশ লাগে, তাই জন্য। তো দেখতে থাকুন কি করছি আর না করছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে। তো আমরা গাছগুলো এভাবে লাগিয়ে নিচ্ছি, রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, কথা বলছে একটা করে তো আমরাও কথা বলে নিচ্ছি। এই গাছটা লাগানোর পর প্রত্যেক দিন আমরা সকালবেলা করে একটু করে জল দিয়ে দিই। তো এবারেও তাই দেবো, এখন লাগিয়ে দিয়ে দিচ্ছি। আর দুটো নয়নতারা গাছ আছে, ওই উল্টো দিকে লাগানো হবে লাস্টের দিকে। তো এই যে কাকিমা নিয়ে গেলো, এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, দুই সাইডে অপরাজিতা ফুলের গাছ লাগিয়ে দেওয়া হলো। তো এইভাবে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, আর কিছু দেখি নার্সারি থেকে যদি পরে কিনে এনে লাগানো যায়, তো লাগাবো। আমি আমাদের ফোনে একটা সমস্যা আছে, যেটার জন্য এই যে ভয়েস ওভারটা দিচ্ছি, ভয়েস ওভারটা কিন্তু অনেকটা কি বলবো, খুব শোনা যায় না ভিডিওতে, খুব যে একটা ক্লিয়ারভাবে শোনা যাবে ওইটা শোনা যায় না, কেন তা জানি না, ফোনের কিছু সমস্যা কি না জানি না। আগে বেশ শোনা যেত ভালো, আমার আরেকটা চ্যানেলের শুরুর দিকে যে ভিডিওগুলো ছিল বেশ ভালোই সেটাই শোনা যেত, কিন্তু এখন আর শোনা যায় না, ফোনের কিছু সমস্যা হবে হয়তো। তো যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমা করে নেবেন, জানিন। আমাকে একটু সাজেস্টও করবেন তো যে কি করলে ভালো শোনা যাবে। গাছ লাগানো হয়ে গেছে, আমরা এবার চলে আসছি।
স্নান করে চলে এলাম, স্নান করে চলে এলাম। তো কাপড় টাপড় মেলে নিই, কাপড়গুলো তুলে নিই, দিয়ে ফ্রেশ হয়ে আবার কথা বলছি। এই যে বিকেলবেলা কখন টাইলস এনে রেখেছে, এই যে প্যাকেটটা। এইটুকুনি টাইলস, ভাবছেন আপনারা যে কোথায় বসবে এইটুকুনি টাইলস। এই যে এই জায়গাটা, এখানটা মানে এই যে দুটো পার্ট, এটা একটা আর এটা একটা, এই দুটো পার্ট ভেঙে দেওয়া হবে, দিয়ে নিচের পার্টটা শুধু থাকবে, ওটার উপরেই পুরোটা টাইলস বসবে, আর সিংহাসনটাও এখানেই বসবে। ঠাকুরঘরটা অনেক পুরোনো দিনের বাড়ি তো আমাদের, তো ঠাকুরঘরটাও খুব পুরোনো। এই যে দেওয়ালটা বুঝতে পারছেন কীরকম একটা পুরোনো দিনের রঙ, তাও সেটা সেরকম থাকবে, শুধু এই জায়গাটাই টাইলস বসিয়ে একটুখানি কি বলবো, চকচকে ব্যাপারটা করে নেওয়া হবে। ঠাকুর একটু ভালো করে থাকুন, আমরা তো ভাঙাচোরাতে থাকছি, যেটা ঠিক আছে। ঠাকুর একটু ভালো থাকুন, ব্যাস। তো আজকে মিস্ত্রি আসার কথা ছিল, তো এখনও আসেনি, কখন আসবে জানি না, দেখা যাক কখন আসে। এখানটায় পুরো ঠাকুর আমাদের সবাই থাকেন, তো দেখা যাক কখন মিস্ত্রি আসছে। যদি মিস্ত্রি আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন। সন্ধ্যার সময় যে একদিকে চা লাল চা চিনি ছাড়া, আর এই যে একদিকে দুধ চা, দিকে দুরকম চা বসিয়ে দিয়েছি। তো চাটা করে সবাইকে দিয়ে দিই। তো লাল চাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই, ছেঁকে নিই। তো লাল চাটা ছেঁকে তারপর দুধ চাটাও কমপ্লিট করে নিয়েছিলাম চা দিয়ে। তো দুধ চাও হয়ে গেলে দুধ চাটাও ছেঁকে ছানা তৈরি করে এই কাজগুলো শেষ করে বাসনটা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এসছিল আমাদের মাসকাবাড়ি বাজার আজকে চলে এলো। এই যে আটা, তেল, ধূপ, প্রদীপ জ্বালানোর তেল, প্রচুর জিনিস যা আছে আর নাম বলে শেষ করা যাবে না। তো মাসকাবাড়ি বাজার চলে এলো, এবার এগুলাকে গোছগাছ করে রেখে নিব। আজকের জন্য এতটুকুনি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।